ঘুমের ঘরে উঠিল কেঁদে। টাকা লোবার সময় এখানে যে যে আসবে সে পাবে না, এখন বসে থাকতে হবে। টাকা কিন্তু ফুরোয়নি আমার। হ্যাঁ, আছে এখানে। চুপচাপ বসে দুটো করে গজল হবে, একটা করে তোমাদেরকে নিয়ে হবে, ঠিক আছে? আর উঠে যাবে, ঘুরে আসবে, পরে এসে আবার এখান থেকে টাকা নেওয়ার সময় মানে সেই যখন ঝড় হবে তখন আম কুড়িতে যাবা, বাগানে ঢুকলি ঠ্যাঙে মারবো, হবে তো? চলো। ঘুমের ঘরে উঠিল কেঁদে নবীর বেটি ফাতেমা। ঘুমের ঘরে উঠিল কেঁদে নবীর বেটি ফাতেমা। আম্মা জান ফাতেমাকে একদিন রাতের অন্ধ খুব মন দিয়ে শুনবেন, বিশেষ করে আমার এইটা কি আমতলা, আমতলা ঝিগড়ে বাসাবাটি নাকি ঝিগড়া, ঝিগড়া। তো ঝিগড়ায় আমার যত মায়েরা আছেন, তো আপনারা একটু মন দিয়ে শুনবেন, কারণ আপনারাও ফতেমা মা শখ করে নাম রেখেছে। যখন ছোটোবেলায় একটু খুব ভালো শান্তশিষ্ট ছিল, তো বলে এই দেখ আমার এই মেয়েটার না কী নাম রাখা যায়, বলে ফতেমা রাখলে ঠিক হবে। ওরে সর্বনাশ, ফতেমা মানে বিয়ে দেওয়ার থেকে বিয়ে দেওয়ার যখন বিয়ে দিয়েছে, বিয়ে দেওয়ার পরে ফেরাউনের চাষি হয়ে গেছে, বুঝতে পারেনি? এত পরিমাণ সিরিয়াল দেখে বাপ, সন্ধে সেই হয়ে যায়। আর এরা মোবাইলটা নিয়ে নিয়ে আর হদ্দম সিরিয়াল দেখে। আর স্বামী শুধু একটু কথা বললি হয়, বলে ঘরে ঢোক, তোর মাথা চিবিয়ে খাবো, তারপর ভাত রান্না করবো, বুঝতে পারেননি? হ্যাঁ, তবে এই দিকের ভাবিরা খুব ভালো, স্বামীদের মাথাটা তো চিবায় না। স্বামীদের পায়ে যদি পায়খানা লেগে থাকে, এরা জিভ দিয়ে চেটে পরিষ্কার করে দেয়, বুঝতে পারেন? গন্ধও লাগে না, এরা খুব ভালো বাপ। যা বলছে এই রিয়াজুলের বাড়ির কথা বলছে, বলছে দেখুন। ঘুমের ঘরে উঠিল কেঁদে নবীর বেটি ফাতেমা। ঘুমের ঘরে উঠিল কেঁদে নবীর বেটি ফাতেমা। যেতে হবে দুনিয়া ছেড়ে, খবর দিলেন রব্বানা। যেতে হবে দুনিয়া ছেড়ে, খবর দিলেন রব্বানা। ঘুমের ঘরে উঠিল কেঁদে নবীর বেটি ফাতেমা। যেতে হবে দুনিয়া ছেড়ে, খবর দিলেন রব্বানা। দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, বলছে দেখুন কবি কত সুন্দর ভাষায়। স্বপ্ন যোগে কত দিয়েছি, কছি 10 টাকা করে 20 টাকা দিয়েছি, তো আবার দিয়েছে। এটাও তোমাদের, আমি বাড়ি নিয়ে যাব না, আমাকে দিয়েছে, আমি তোমাদেরকে দিয়ে যাব, ঠিক আছে? এরপরে তোমাদেরকে নিয়ে গজল গাইবে, আবার জোরে হবে তো 20 টাকা এবার ফার্স্ট পুরস্কার, ঠিক আছে? আম্মাজান ফাতেমা স্বপ্ন দেখছে তানার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। তো আম্মাজান ফাতেমা সেই সময় কি করছে দেখুন। এই দুনিয়ার জমিনে একজন মহিলা ছিল, তিনি মরণের আগে নিজের গোসল নিজে করে নিয়েছিলেন এবং নিজের কাফনটা নিজেই পরে নিয়েছিলেন। কেন পরেছিলেন? কারণ গোসল দিতে গেলেও মহিলা হয়ে মহিলার চেহারা দেখতে পাবে, সেই জন্য আম্মাজান ফাতেমা তিনি নিজের গোসল নিজে করেছিলেন, নিজের কাফন নিজে পরেছিলেন। এবার আর আমাদের ঘরের ফাতেমাদের যখন বিয়ে হয়, তাদের শাড়ি পরায় কেটে বলেন তিনি? হ্যাঁ, শাড়ি পরায় 4-5 জনা মিলে পরায় না? হ্যাঁ। আবার আমাদের ঘরে বিয়ে যখন হয়, আমাদের হজরতে আলী আর আমাদের ফাতেমা যখন বিয়ে হচ্ছে, বা বিয়ে হওয়ার পরে ওই কি একটা খেলা হয় বা কাদামাটি, কাদা দেয় না গায়ে, কাদা রং টং এইসব দেয় না, রং খেলা না কি বলে? হরিয়ে সর্বনাশের নতুন বউ ফাতেমা, হরিয়ে তো দেওর নন্দাই মিলে যা ঘষাঘষি করতেছে বাপ। হ্যাঁ, ফাতেমা সোজা ডাইরেক্ট কোথায় যাবে? হ্যাঁ, তবে এই এলাকার ফাতেমাগুলো খুব ভালো, বলছে দেখুন। স্বপ্ন চোখে হতাশ হয়ে উঠিল বিবি ফাতেমা। যেতে হবে দুনিয়া ছেড়ে, খবর দিলেন রব্বানা, খবর দিলেন রব্বানা। স্বপ্ন চোখে হতাশ হয়ে উঠিল বিবি ফাতেমা। স্বামী বলে কি হয়েছে, ও গো বিবি বলো না, ও গো বিবি বলো না। তুই মানিকে যত্ন করে আগলে রেখো গো স্বামী, মা হারানো ব্যথা বেদনা
বুঝতে দিও না তাদের তুমি, বুঝতে দিও না তাদের তুমি। তারপরে ইতি বল শামে, তারপরে ইতি বল বেবে, ও গো শামে শোনো না, তার রাতে তপন করো, কেউ যেন গো দেখে না, কেউ যেন গো দেখে না। আম্মাজান ফাতেমা মারা যাবার সময় স্বামীর হাত দুখানা ধরে বলছে, আমার ইমামে হাসান ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুই কলিজার টুকরাকে আপনার কাছে রেখে গেলাম। আমার ইমামে হাসান ইমামে হোসাইন যেন কষ্ট না পায়, দুঃখ না পায়, তাই আমি মারা যাব, আমি বেশিক্ষণ বাঁচবো না হয়তো, তাই আমার ইমামে হাসান ইমাম হোসাইনকে তোমার কাছে রেখে গেলাম, এদেরকে তুমি কষ্ট দেবে না, পারলে তুমি আর একটা বিয়ে করবে কিন্তু আমার ইমাম হোসাইনকে কষ্ট দেবে না। আরে সেই সোনার মানিককে, সেই ইমামে হাসান হোসাইনকে কারবালার মরু প্রান্তরে তারা নিষ্ঠুরভাবে শহীদ করে দিল, গর্দানখানা কেটে নিল। এই গলার সামনের দিক দিয়ে যখন ছুরিটা চালাচ্ছে কাটছে না। আহারে ইমাম হোসাইন বলছে, আমার গলার সামনের দিক দিয়ে ছুরি চালালে কাটবে না, তোমার ছুরির বাবার ক্ষমতা নেই আমার গলা কাটার, কারণ এই গলাতে আমার নানা জান হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা দিয়েছিল, সেই জন্য গলা কাটবে না, তুমি পিছন দিক দিয়ে কাটো। আহারে সেই ফাতেমা বলছে যে আমার ইমাম হোসাইন ইমাম হাসানকে তোমার কাছে রেখে গেলাম, তুমি যেন কষ্ট দেবে না, আর রাতের অন্ধকারে আমার দাফন কাফনের ব্যবস্থা করবে, আর আমার জানাজাতে কোনো আলোর ব্যবস্থা করবে না, কারণ আমি ফাতেমা আমার লাশটা কেউ যেন না দেখতে পায়। এতটা পর্দা করেছিলেন। আর আমাদের ঘরের পর্দা বাপ, বাজারে ঘাটে বিয়ে টিয়ে হলি পাশে একটা ধ্যানাসি ব্যাগ, এর ঠোঁটে লিপস্টিক, এইরকম বড় বড় টিপ দিয়েছে কপালে, বুবু আমার শ্যাম্পু দিয়ে চুলটা করে চুল উড়াতে উড়াতে বলতে কি এটা কত দেখবি দেখ, আর আমি পেছন দিয়ে কোমর দোলাতে দোলাতে যাচ্ছি, বুঝতে পারেননি? হ্যাঁ, এর কনে যাবে বাপ, এদের ভ্যানে করে জাহান্নামায় দিয়ে আসবে। বলছে দেখুন, গায়েব সুরে হাসান গোসে শুনে মায়ের কথা, হর আসির পড়ে সামনেতে, মাঘরা বেদনা, মাঘরা বেদনা, কেতে কেতে হাসান গোসে বলে ও মা শোনো না, এতি করে নানাও গেল, তুমি এতিম করো না, তুমি এতিম করো না, এসো হয়ে যাব দুই ভাই, এসো হয়ে যাব দুই ভাই, দুনিয়া থেকে হবে মা, এসো হয়ে যাব দুই ভাই, দুনিয়া থেকে হবে মা, তোমার হাতের মধুর খানা আর তো খেতে পারবো না। আর ইমামে হাসান চোখের পানি ফেলছে আর বলছে, আম্মা জান নানা জান তো চলে গেল, তুমি যদি আমাদেরকে ছেড়ে চলে যাও আমরা কাকে মা বলে ডাকবো, কার হাতের খানা খাবো, আমরা ইমামে হাসান ইমামে হোসাইন আমরা বড় নিঃস্ব হয়ে যাব, অসহায় হয়ে যাব। আম্মা জান ফাতেমা বলছে, ইমামে হাসান ইমামে হোসাইন তোমরা দুঃখ পেও না, চিরকাল দুনিয়াতে কেউ থাকতে আসে না, তাই আমি বিদায় নিয়ে চলে গেলাম, আমার কথা যখন মনে পড়বে তোমার নানা জানের কবরের পাশে গিয়ে আমার কথা একটু স্মরণ করবে, মনে শান্তি এসে যাবে। শেষ কথায় বলছে দেখুন আম্মা জান ফাতেমা এবারে কেমনভাবে নিজের গোসল আর কেমনভাবে নিজের কাফনটা পড়ছে দেখুন, কারণ এই কারণে নিজের কাফনটা নিজে পরে নিয়েছিলেন, কারণ নিজে কাফন পরাতে গেলেও দুটো মহিলা লাগবে, গোসল দিতে গেলেও দুটো মহিলা লাগবে, তাই চেহারা দেখতে পাবে বলে নিজের গোসল নিজে করে নিয়েছে। বলছে দেখুন, নিজে গোসল করেছে আর নিজে কাফন নিজে পরে, মৃত্যু সাজে সেজেছে, মৃত্যু সাজে সেজেছে, মগর থেকে এশার মাঝে দুনিয়া ছাড়লে রামনে, আর শোকের ছায়ায় বেয়ে পড়ে স্বামী হযরতে আলী, স্বামী হযরতে আলী, কবি এমডি গফর বলে হাদিসের এই বর্ণনা, কবি এমডি গফর বলে হাদিসের এই বর্ণনা, লিখে দিলাম কলম ধরে শোনো মুমিন মুমিনা, নারে তাকবীর। তাহলে যখনই
ইমামে হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নুমার আম্মাজান, তিনি মাগরিব থেকে ঈশার মধ্যে বিদায় নিয়েছেন এবং রাতের অন্ধকারে জানাজা করার হুকুম দিয়ে গেছেন। আর আমাদের ঘরে যদি বাবা একটা বিয়ের দাওয়াত আসে, রাত্রিবেলা যদি হয় বিয়েটা, আমার ভাবিদের মাথায় দূরে বাস পারে, বলে রাত্রিবেলা বেপরেস কেন, এত সাজুগুজু করিয়ে যাবো ঘোড়ার ডিম, কেউ যদি না দেখতে পায়। আসুন আমার কমিটি